এই যে চারটি শ্রমকোড, সংগঠিত হোক বা অসংগঠিত অথবা বেসরকারি ক্ষেত্র, শুধুমাত্র কি এইসব ক্ষেত্রের কর্মী শ্রমিকদের উপরেই প্রভাব ফেলবে, নাকি সরকারি ক্ষেত্রের কর্মীরাও সমস্যায় পড়বেন? সমস্ত ক্ষেত্রে শ্রমিকরাই সমস্যায় পড়বে। শ্রমকোডের ফলে সংগঠিত, অসংগঠিত এবং স্কিম ওয়ার্কার্স একটা সময় সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও সংগঠিত শিল্পের শ্রমিকের সংখ্যাই ছিল বেশি, কিন্তু পরবর্তীতে সংগঠিত শিল্পের শ্রমিকরা কিছু সুযোগ সুবিধা, কিছু অধিকার, বেতন সম্পর্কে তাদের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকতো। তারপরে আসলে অসংগঠিত শিল্প বাড়তে থাকলো। এখন প্রায় 93% ওয়ার্কার্স অসংগঠিত শিল্পে কাজ করে। এটা বাস্তব। যাদের মজুরি ঠিক নেই, সামাজিক সুরক্ষা ঠিক নেই, কোনো কিছুরই ঠিক নেই, কাজ পাওয়ারও ঠিক নেই। আজকে কাজ পেলে কালকে কাজ পাবো না, কারণ লেবার মার্কেট তৈরি হয়েছে। আপনারা কলকাতার বুকেও দেখতে পাবেন, বহু জায়গা আছে, বহু শ্রমিক যারা কোদাল বেলচে নিয়ে, উর্নি নিয়ে দাঁড়িয়ে থাকেন। কোনো ক্রেতা এসে তাকে সেই দিনে তার পরিশ্রমকে কিনে নেবে। তার যদি কেউ না আসে তাকে তার শ্রমকে কেনার জন্য, তাহলে সারাদিন পরে হয়তো দ্বীপ্রহর অব্দি তিনি দাঁড়িয়ে থাকবেন, তারপর বাড়ি চলে যাবেন শূন্য হাতে। পরিবার অভুক্ত থাকবে, চাল কেনার পয়সাও থাকবে না। এ হলো বাস্তব। এই অসংগঠিত শ্রমিকের সংখ্যা আজকে এমন স্তরে গেছে যে 93% সমস্ত শ্রমজীবী মানুষের মধ্যে অসংগঠিত শ্রমিক। আজকে সরকার আরেকটা রাস্তা নিয়েছে তার সরকারি ক্ষেত্রে কাজের জন্য। শ্রমিক বললেই সংগঠিত হোক অসংগঠিত হোক, তাকে কিছু মিনিমাম ওয়েজের প্রশ্ন আছে, অন্যান্য সুযোগ সুবিধা, অন্যান্য অধিকারের প্রশ্ন আছে। তা থেকে বাঁচার জন্য তারা নিয়ে এসছেন স্কিম ওয়ার্কার, স্বেচ্ছাসেবক, নট ওয়ার্কার। আমরা স্কিম ওয়ার্কার বলি, কিন্তু তারা বলেন স্বেচ্ছাসেবক। তাদের বেতন দেওয়া হয় না, অনারিয়াম দেওয়া হয়। যারা স্বেচ্ছায় কাজ করতে এসছে, ক্ষেত্র কি? সরকারি ক্ষেত্র। স্বাস্থ্য বিভাগের কাজ করেন আমাদের পশ্চিমবঙ্গে 60,000-এর উপর, প্রায় 64,000 আশা কর্মী। তার সঙ্গে প্রায় 6,000-এর উপরে পৌর স্বাস্থ্য কর্মী, HSW, যারা বিভিন্ন বাড়িতে স্বাস্থ্য পরিবেশ সেবা দেন, যাদের পরিষেবার উপরে দাঁড়িয়ে আছে স্বাস্থ্য ব্যবস্থা ভিত, যারা পার্মানেন্ট ওয়ার্ক করেন, স্থায়ী ধরনের কাজ করেন, কিন্তু তাদেরকে স্বেচ্ছাসেবক করে রাখা হয়েছে, ভলেন্টিয়ার। শুনলে ভাবতেই আশ্চর্য লাগে। বহুদিনের লড়াইয়ের ফলে 1886 সালে হে মার্কেটে 8 ঘন্টার দাবিতে যে লড়াই, যাদের রক্তক্ষয়ী লড়াই, বহু শ্রমিকের প্রাণ বিসর্জনের লড়াই, তার ফলে পরবর্তীকালে বিভিন্ন দেশে দেশে যে লড়াই সংগঠিত হয়েছে, শ্রমিকরা লড়াই করেছেন। 8 ঘন্টার শ্রম দিবসের দাবি অর্জিত হয়েছে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা বিনোদনমূলক কাজ। এই দাবিতে যে শ্রমিকরা লড়াই করে অর্জন করেছিল এই দাবি, সেই অধিকারটা আশা কর্মীদের ক্ষেত্রে নেই। রাত্রি 1টার সময় যদি ফোন আসে, এখনই কোনো সন্তান সম্ভব মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, সে আশা কর্মীকে তখনই বিছানা ছেড়ে তার সন্তান, নিজের সন্তানকে ছেড়ে ছুটতে হবে হাসপাতাল। কোন সময়ের, কাজের সময়ের কোন সীমা নেই। এই হলো বাস্তব। এরকম বহু স্বেচ্ছাসেবক নাম দিয়ে তিনি স্বেচ্ছায় কাজ করতে এসছেন, সে তো শ্রমিক নয়, তার কাজের সীমা থাকবে কেন? যতক্ষণ ইচ্ছা কাজ করানো যাবে। এই জন্য তারা মহিলা শ্রমিক দিদি এই কাজে বেশি করে নিয়োজিত করছেন। ICDS ওয়ার্কার আছেন পশ্চিমবঙ্গে প্রায় 2.5 লক্ষ, মিড ডে মিল কর্মী আছেন 2,40,000-এর উপর, যারা শিক্ষা ক্ষেত্রে কাজ করেন, প্রতিদিন রান্না করেন। কত বেতন জানেন? তারা বেতন বলে না, অনারিয়াম বলে, মাত্র 2,000 টাকা মাসে। তা অনেক লড়াই করে 1,500 থেকে 2,000 টাকা সরকারকে করতে বাধ্য করেছে।
তাও প্রতি মাসে তারা পান না, 12 মাসের মধ্যে 10 মাস পান, এবং এই যে 2 মাস তাদের দেওয়া হয় না, এর মধ্যে তাদের 2 মাসে কোনো কোনো সময় কাজ করিয়ে নেওয়া হয় কিন্তু টাকা দেওয়া হয় না। একদম আইন বিরুদ্ধ। আমি কাজ করিয়ে কোন শ্রমিককে পয়সা দেব না, এটা কোন দেশের আইন নেই। আমাদের দেশের সরকার করে, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার উভয়ই করে। তারা 10 মাসের বেতন দেয়। এই যে স্বেচ্ছাসেবক নতুন একটা বাহিনী স্কিম ওয়ার্কার নামে তৈরি হলো, আরো বেশি এক্সপ্লয়টেশন, শোষণ শ্রমিকদের উপর নামিয়ে আনার জন্য এই ধরনের কৌশল সরকার গ্রহণ করছে। আপনারা সকলেই জানেন, AITUC অনুমোদিত আশা কর্মী ইউনিয়ন, পৌর স্বাস্থ্য কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন, সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়ন এর বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে এবং করে কিছু সামান্য হলেও অধিকার আদায় করতে পেরেছে, দাবি অর্জন করতে পেরেছে। এই হলো বাস্তব। তাই যেদিকে আপনারা তাকাবেন, মালিকদের সমস্ত রকম শোষণ, অত্যাচার, জুলুম দিনের পর দিন বাড়ছে এবং মালিকদের স্বার্থে সমগ্র ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে, আজকে সরকার পরিচালিত হচ্ছে। তাই আমরা AITUC মনে করি শ্রম কোড মালিকের সেই স্বার্থকে রক্ষা করার জন্যই সরকার তৈরি করেছে। আমরা শ্রমজীবী মানুষ সামগ্রিকভাবে সমস্ত অংশের শ্রমিকরা তার বিরুদ্ধে এবার লাগাতার আন্দোলনের কর্মসূচি আমরা নিতে চাই এবং এই আন্দোলনের পাশে সংযুক্ত কিষাণ মোর্চা সহ সর্বস্তরের শ্রমিকদের এই লড়াইয়ে কৃষক এবং ক্ষেত মজুররা সামিল। সারা ভারতবর্ষের সর্বত্র শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে শ্রম কোড বাতিলের দাবিতে লড়বে। কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস MSP দেওয়ার জন্য মোদী সরকার যখন আন্দোলন উইথড্র হয় তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি পালন করেননি। তা যাতে পালন করেন সেই দাবিতে লড়াই হবে। তাই এই লড়াই সমস্ত অংশের শ্রমজীবী মানুষের লড়াই, যারা সম্পদ তৈরি করে, যারা স্রষ্টা এই সমাজের, তাদের অধিকার রক্ষার লড়াই। সেই শ্রমিক হোক, কৃষক হোক, ক্ষেত মজুর, যারাই সমস্ত সম্পদ তৈরি করছে, সেই লড়াইয়ে সমস্ত অংশের শ্রমজীবী মানুষকে সামিল হতে হবে, সমস্ত অংশের সচেতন মানুষকে সামিল হতে হবে এবং সেই লড়াই শেষ পর্যন্ত জয়যুক্ত হবে বলে আমাদের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, স্থির বিশ্বাস।